ওম শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় চতুর্বিংশ অধ্যায়ে শ্রী কপিল দেবের জন্ম। মৈত্র ঋষি বললেন, মহর্ষি কর্দব উত্তম গুণ সমন্বিতা মনুর কন্যা দেবহূতির এই রকম নির্বোধ বাক্য শুনে দয়া আর্দ্র হলেন এবং ভগবান বিষ্ণুর কথা স্মরণে এলো। কার কথা? ভগবান বিষ্ণুর কথা তার স্মরণে এলো। তিনি পত্নীকে বলতে লাগলেন, হে পত্নী। কর্দব মুনি বললেন, হে আনন্দিতা রাজকন্যা, তুমি এই রকম দুঃখ করো না, তুমি এই রকম দুঃখ করো না। পরম পুরুষ ভগবান বিষ্ণু শীঘ্রই তোমার গর্ভে আবির্ভূত হবে। কে? পরম বিষ্ণু, পরম পুরুষ ভগবান বিষ্ণু শীঘ্রই তোমার গর্ভে আবির্ভূত হবেন। প্রিয়, তুমি নানা প্রকার ব্রতধারিণী হয়ে রয়েছ, সুতরাং তোমার মঙ্গল হবে। তোমার কি হবে? মঙ্গল হবে। এখন তুমি ইন্দ্রিয় সংযম, স্বধর্মা অনুষ্ঠান, তপস্যা, ধন রত্ন দান প্রভৃতি আচরণ করে শ্রদ্ধা সহকারে ভগবানের ভজনা করো। শ্রদ্ধা, প্রেম, ভক্তি, শ্রদ্ধা সহকারে তুমি ভগবানের ভজনা করো। এইভাবে আরাধনা করলে শ্রীহরি তোমার গর্ভে অবতীর্ণ হয়ে আমার যশ বিস্তার করবেন, আমার যশ বিস্তার করবেন এবং ব্রহ্মজ্ঞান উপদেশ করে তোমার হৃদয় স্থিত অহংকার রূপ বন্ধনকে ছেদন করবেন। বন্ধন, অহংকারের বন্ধনকে ভগবান ছেদন করবেন। মৈত্র ঋষি বললেন, হে বিদুর। মৈত্র ঋষি কি বললেন? হে বিদুর, প্রজাপতি কর্দব ঋষির বাক্যে পূর্ণরূপে বিশ্বাস করে দেবহূতি নির্বিকার অর্থাৎ জগৎগুরু ভগবান পুরুষোত্তমের ভজনা করতে লাগলেন। জগৎগুরুকে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন জগৎগুরু, তারই ভজনা করতে লাগলেন। এইভাবে বহুকাল অতীত হলে ভগবান মধুসূদন কাঠের মধ্যে আগুন যেমন ভাবে প্রকাশিত হয়, সেইভাবে কর্দব ঋষির বীর্য আশ্রয় করে দেবহূতির গর্ভে পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। দেবহূতির গর্ভে পুত্র রূপে জন্মগ্রহণ করলেন ঋষির বীজের থেকে। তাই ভগবানের আবির্ভাব সময়ে আকাশে গাঢ় মেঘ বাদ্য তালে গর্জন করে জল বর্ষণ করতে লাগলো, গন্ধর্বগণ গান করতে লাগলো এবং অপ্সরাগণ নৃত্য করতে লাগলো। অপ্সরারা সেই স্বর্গেতে নৃত্য করতে লাগলেন। আকাশ থেকে দেবতাদের দ্বারা দিব্য পুষ্প বর্ষিত হতে লাগলো, মানে পুষ্প বৃষ্টি, আকাশ থেকে পুষ্প বৃষ্টি বর্ষিত হতে লাগলো। দিক সকল আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। জলাশয়ের জল নির্মল হয়ে গেল। নির্মল মানে পরিষ্কার, সেই জলটা পরিষ্কার হয়ে গেল। আর সকল জীব প্রসন্ন হলো। এমন সময় সরস্বতী নদী পরিবেষ্টিত কর্দব মুনির আশ্রমে মরীচি প্রভৃতি মুনিদের সাথে শ্রী ব্রহ্মা এসে উপস্থিত হলেন। ভগবান ব্রহ্মা সেখানে এসে উপস্থিত হলেন। হে অরিন্দম বিদুর, শত সিদ্ধ জ্ঞান সম্পন্ন অজন্মা ভগবান বুঝতে পারলেন যে সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবান বিষ্ণু স্বয়ং শাস্ত্র প্রচারের জন্য ভগবান বিশুদ্ধ সত্যময় অংশে অবতীর্ণ হয়েছেন। অনন্ত ভগবানের অভিলালিত কর্মের অকপট চিত্তে অনুমোদন এবং প্রশংসা করে ব্রহ্মা প্রসন্ন চিত্তে কর্দব মুনিকে এই কথা বললেন। ব্রহ্মা বললেন, হে প্রিয় কর্দব, তুমি মানত অপরকে সম্মান দানকারী। তুমি আমার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করে আমার যে আদেশ পালন করলে, এতে প্রকৃতই আমার পূজা সমাধান হলো। পিতার প্রতি পুত্রের সব থেকে শ্রেষ্ঠ সেবা হলো শ্রদ্ধার সাথে পিতার আদেশ পালন করে। তাহলে যে ব্যক্তি বাবা মার আদেশ পালন করেন
ভগবান সেই তার উপর খুশি হন। আমাদের আদি গুরু হলো বাবা মা, পিতা গুরু, মাতা গুরু, শ্রেষ্ঠ গুরু ভাই, এর চেয়ে অধিক গুরু ভজিলে সে পায়। তাহলে আসল গুরুকে আমার পিতা মাতা, পিতা মাতা হলো জগৎ গুরু। হরে কৃষ্ণ। অর্থাৎ জন্মদাতা গুরু হলো বাবা মা। হে বৎস, তুমি মার্জিত, তোমার এই সুন্দরী কন্যাগণ বংশ বিস্তারের দ্বারা এই সৃষ্টিকে তারা নানা প্রকারে বর্ধিত করবে। অতএব তুমি এই মরীচি প্রভৃতি ঋষিগণকে এদের চরিত্র এবং রুচি অনুসারে তোমার কন্যাদের সম্প্রদান করে জগতে তোমার কীর্তি বিস্তার করো। হরি বল। হে মুনিবর, আমি জানি যে সমগ্র জীবের আধার সর্বাভীষ্টপ্রদ আদি পুরুষ নারায়ণী তার মায়া শক্তিকে অবলম্বন করে অপ্রাকৃত দেহ ধারণ করে কপিল রূপে তিনি অবতীর্ণ হয়েছেন, অর্থাৎ জন্ম নিয়েছেন। কপিল রূপে তিনি জন্মগ্রহণ করেছেন। তারপর দেবহূতিকে বললেন, হে মনু কন্যা, স্বর্ণবর্ণ কেশ, কেশ মানে চুল, পদ্ম পলাশ লোচন, পদচিহ্নে চিহ্নিত চরণ, শিশুরূপে কৈটব দৈত্যাদির হননকারী ভগবান শ্রীহরি জ্ঞান বিজ্ঞান উপদেশের দ্বারা জীবগণের কর্মের মূলভূত বাসনা সকল উৎপাটন করার অভিলাষ নিয়ে তোমার গর্ভে প্রবেশ করেছেন। তোমার গর্ভে আজ প্রবেশ করেছেন। ইনি সকল প্রকার অজ্ঞান রূপ বন্ধন ছেদন করে, অর্থাৎ মায়ার বন্ধন ইনি ছেদন করেন। পৃথিবীতে স্বচ্ছন্দে বিচরণ করবেন। ইনি সিদ্ধিগণের অধীশ্বর এবং সংখ্যাচার্যগণ কীর্তক সুপূজিত হবেন। জগতে তোমার যশ বৃদ্ধি করে ইনি কপিল নামে বিখ্যাত হবেন। মৈত্র মুনি বললেন, হে বিদুর, জগৎ শ্রেষ্ঠা ব্রহ্মা দেবহূতি কর্তব্যকে এইভাবে আশ্বাস প্রদান করে নারদ ও সনকাদি কুমারদের সঙ্গে হংস যানে আরোহণ করে ব্রহ্মলোকে চলে গেলেন। কোন লোকে চলে গেলেন? হংস যোগে আরোহণ করে সে ব্রহ্মলোকে চলে গেলেন। ব্রহ্মার প্রস্থানের পরে তার আদেশ অনুসারে কর্দব মুনি তার কন্যাদের মরীচি প্রভৃতি প্রজাপতিদের সাথে বিধিমতে বিবাহ দিলেন। কর্দব ঋষি তার কলা নমী কন্যাকে মরীচির হাতে, অনসূয়াকে আত্রির হাতে, শ্রদ্ধাকে আঙ্গিরার হাতে এবং হবিভূর নমী কন্যাকে পুলস্ত্যের হাতে সম্প্রদান করলেন। পুলহকে তার অনুরূপ গতি নমী কন্যাকে দান করলেন। পুরতুর সাথে পরমা সাধবী ক্রিয়াজার বিবাহ দিলেন। ভুণ্ডকে খ্যাতি নামী কন্যা, বৈশিষ্ট্যকে অরুদ্ধতি নামী কন্যাকে সম্প্রদান করলেন। অথর্ব বা ঋষির সাথে শান্তির, যে শান্তির দ্বারা যজ্ঞ সম্পন্ন করা হয়। এইভাবে সব বিবাহ সম্পন্ন হওয়া যার পর কর্দব মুনি সেই সব সস্ত্রী ঋষিদের নানাবিধ রত্ন উপহার প্রদানাদি দ্বারা পরিতোষ সাধন করলেন। হে বিদুর, এই সব বিবাহের পর সেই সব ঋষি জামাতাগণ কর্দব মুনির অনুমতি নিয়ে বিদায় গ্রহণ করে আনন্দিত চিত্তে নিজ নিজ আশ্রমে প্রস্থান করলেন। এদিকে সাক্ষাৎ দেবাদিদেব শ্রীহরি তার গৃহে অবতীর্ণ হয়েছেন। তাহলে কি দেবাদিদেব শ্রীহরি তার গৃহে অবতীর্ণ হয়েছেন। তাহলে যে হরি সেই মহাদেব। বুঝতে পেরে কর্দব ঋষি একান্তে তাকে প্রণাম করে বলতে লাগলেন, তাহলে কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন মিলা হলো এক ঈশ্বর, আর সব ভিত্ত। তাহলে আহা, এই সংসারে নিজ নিজ পাপ কর্মের ফলে দুঃখগ্রস্ত জীবগণের প্রতি দেবতাগণ দীর্ঘ আরাধনার পর প্রসন্ন হন। দীর্ঘ আরাধনা করার পর দেবতারা সেই ভক্তের প্রতি প্রসন্ন হন। কিন্তু যোগীগণ জন্ম জন্মান্তর যাবৎ
সাধনা করে সিদ্ধ হয়ে সমাহিত চিত্তে যার শ্রীচরণ দর্শন করতে প্রযত্ন করেন। নিজ ভক্তগণের রক্ষাকারী সেই শ্রীহরি আমার মতো হীন বিষয়াসক্ত ব্যক্তির দীনতার কোনো রকম বিচার না করে আজ আমার ঘরে তিনি অবতীর্ণ হয়েছেন। আজ আমার ঘরে তিনি অবতীর্ণ হয়েছেন। প্রভু, তুমি ভক্তদের সম্মান বৃদ্ধি করে থাকো। প্রভু, তুমি এই ভক্তদের সম্মান বৃদ্ধি করে থাকো। তুমি নিজ সত্য পালনের জন্য এবং সংখ্যা যোগ প্রচার করার জন্য আমার ঘরে এসেছো। তুমি প্রাকৃতিক রূপের ঊর্ধ্বে। তোমার যেসব চতুর্ভুজাদি অলৌকিক রূপ, এইসব তোমারই যোগ্য, তথা যেসব মনুষ্য সদৃশ্য রূপ তোমার ভক্তগণের ভালো লাগে, তোমার ভক্তগণের ভালো লাগে, তাও তোমার রুচিকর মনে হয়। সাধকগণ তত্ত্বজ্ঞান লাভের ইচ্ছায় সর্বদাই তোমার পাদপীঠ বন্দনা করেন, ভগবানের পাদপীঠ বন্দনা করেন। ঐশ্বর্য বৈরাগ্য সর্বদা ঐশ্বর্য বৈরাগ্য যশ জ্ঞান বীর্য ও শ্রী, এই সর ঐশ্বর্যে তুমি পরিপূর্ণ। ভগবান এই সর ঐশ্বর্যে ভগবান পরিপূর্ণ। আমি তোমার শরণ গ্রহণ করলাম। আমরা কার শরণ গ্রহণ করব? ভগবান শ্রীকৃষ্ণের। কার কাছে আত্মসমর্পণ করব? ভগবানের কাছে। যে ভগবান, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমার দেহ মন যৌবন তোমার কাছে সঁপে দিলাম। হরে কৃষ্ণ। তুমি ছাড়া এ জগতে আমার আর কেউ নাই। হরে কৃষ্ণ। একমাত্র তুমি আমার সব। কারণ ভগবান বলছে যার কেউ নাই তার আমি আছি। একলা ঈশ্বর আর সব ভিত্ত। বিষয় কেন তারে দেব? স্বচরণামিত দিয়ে আজ আমি তাকে বিষয় ভুঞ্জে দেব। এর অর্থ হলো যে বিষয়ের পরে মানুষ ভগবানকে ভুলে যায়। আজকে আমরা অন্ধকার জগতে পড়ে আছি, কলিহত জীব। আমরা সত্য সুন্দরের পথ খুঁজে পাচ্ছি না। এই সত্য সুন্দরের পথ খুঁজে পেতে হলে আমাদের প্রেমময় গৌরাঙ্গর পথে, পূর্ণ পথের দিকে আজকে যাত্রা করতে হবে। দক্ষিণে আমাদের যাত্রা করতে হবে। মহাপ্রভু যেদিকে যাত্রা করেছে, তাহলে যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামে সহিতে আছেন আপনি শ্রীহরি। আমাদের কে রক্ষা করবে? ভগবান গৌর হরি। যেরকম প্রহ্লাদকে কে রক্ষা করেছিল? ভগবান নৃসিংহদেব। প্রহ্লাদকে কত মারল, কিন্তু হিরণ্যকশিপুর ছিল একজন অসুর। সেই অসুরকে কে মারল? ভগবান নৃসিংহদেব তার বরাহ রূপে অবতীর্ণ হয়ে তাকে মারলেন। কারণ ভগবানের হাতে মরা মাত্রই সে ভগবানের কাছে চলে যাবে। হরে কৃষ্ণ। আমাদের কি বলছে ভগবানদের? সাধন ভজনে হয় রতির উদয়, রতি গাঢ় হলে তারে প্রেম নাম কয়। হরে কৃষ্ণ। মানুষ ভজরে মন, মানুষ ভজলে তোরা সোনার মানুষ হবি। আমরা তো মানুষই ভজনা করা শিখলাম। মানুষকে ভালোবাসো। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। হরে কৃষ্ণ। এখন যারা ভক্ত, ভক্তদের দেখলে কি করতে হবে? নমস্কার দিতে হবে। হরে কৃষ্ণ। সাধুদের দেখলে প্রণাম করতে হবে। তুমি প্রাকৃত রূপে ঊর্ধ্বে, তোমার যেসব চতুর্ভুজাদি অলৌকিক রূপ, এইসব তোমারই যোগ্য, তথা যেসব মনুষ্য সদৃশ্য রূপ তোমার ভক্তগণের ভালো লাগে, তা তোমার রুচিকর মনে হয়। ঘুমেছিলাম ছিলাম ভালো জেগে, দেখি বেলা নাই বেলা নাই, কোনো বা পথে নিতাইগঞ্জে যায় ও বন্ধু রে, কোনো বা পথে নিতাইগঞ্জে যায়। আমি ঘুমেছিলাম ছিলাম ভালো জেগে, দেখি বেলা নাই বেলা নাই, কোনো বা পথে নিতাইগঞ্জে যায়। আজকে আমরা কি সবাই ঘুমে আছি? আমরা কিন্তু সবাই জ্যান্ত মরণ। যতক্ষণ পর্যন্ত আমাদের দিব্য জ্ঞান না জন্মাবে ততক্ষণ পর্যন্ত আমরা
জ্যান্ত মরা, আমরা কিছুই বুঝতে পারবো। সনাতন ধর্ম কোথায় ছিল, কোথায় এসেছে, এই ধর্ম কোথার থেকে এসেছে? এই ধর্ম অতি পুরাতন প্রাচীন ধর্ম, যা পূর্বে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও এই সনাতন ধর্ম থাকবে। কিন্তু আমরা কেউ থাকবো না, জন্মিলে মরিতে হবে, এটাই সত্য। তাই চতুর্ভুজাদি অলৌকিক রূপ এইসব তোমারই যোগ্য, তথা যেসব মনুষ্য সদৃশ্য রূপ তোমার ভক্তগণের ভালো লাগে, তাও তোমার রুচিকর মনে হয়। সাধকগণ তত্ত্বজ্ঞান লাভের ইচ্ছায় সর্বদাই তোমার পাদপীঠ বন্দনা করেন। ঐশ্বর্য, বৈরাগ্য, যশ, জ্ঞান, বীর্য, শ্রী, এই সর ঐশ্বর্যে তুমি ভগবান পরিপূর্ণ, ভগবান সর ঐশ্বর্যে পরিপূর্ণ। আমি তোমার শরণ গ্রহণ করলাম। হে ভগবান, তুমি তো পরম ব্রহ্ম, সর্বশক্তি তোমার অধীন। প্রকৃতি, পুরুষ, মোহতত্ত্ব, কাল, ত্রিবিধ অহংকার ত্যাগ করতে হবে। সমস্ত লোক এবং লোকপাল রূপে তুমি প্রকটিত, সর্বজ্ঞ পরম আত্মা। তুমি এই বিশ্ব প্রপঞ্চকে চৈতন্য শক্তির দ্বারা নিজের মধ্যে লীন করে রাখো। ভগবান তার নিজের মধ্যে লীন করে রাখে। সুতরাং এইসব কিছুর উপরে তুমি একমাত্র আছো। আমি কপিল রূপী ভগবানের আশ্রয় নিলাম। কার আশ্রয় নিতে হবে? কপিল রূপী ভগবানের আশ্রয় নিতে হবে। হে প্রভু, তোমার কৃপায় আমি ঋণত্রয় থেকে মুক্ত, অর্থাৎ ঋণের থেকে আমি মুক্ত এবং পূর্ণ মনোরথ আমি হয়েছি। আমি এবারে সন্ন্যাস শ্রম গ্রহণ করে তোমার চিন্তা করতে করতে সমস্ত দৈন্য থেকে মুক্ত হয়ে ভূমণ্ডলে আমি বিচরণ করব। এই ভূমণ্ডলে আমি বিচরণ করব। তুমি সকলের অধিপতি, তোমার কাছে আমি এই অনুমতি প্রার্থনা করছি। শ্রী ভগবান বললেন, হে মুনিবর, বৈদিক অলৌকিক সমস্ত প্রকার কর্মে আমার বাক্যেই প্রমাণ্য। তাই আমি যে তোমাকে বলেছিলাম আমি তোমার ঘরে জন্মগ্রহণ করব, আমি বলেছিলাম যে তোমার ঘরে আমি জন্মগ্রহণ করব, সেই বাক্য সত্য প্রতিপাদন করার জন্য আমি এই অবতার শরীর গ্রহণ করছি। এই জগতে লিঙ্গ শরীর থেকে মুক্তিকামী মুনিদের আত্মদর্শনের উপযোগী তত্ত্বাদি জ্ঞান সম্প্রদানের জন্য আমার এই জন্মগ্রহণ। আত্মজ্ঞানের এই সূক্ষ্ম মার্গ বহুকাল যাবৎ লুপ্ত রয়েছে। এই পথ পূর্ণ প্রবর্তিত করার জন্য আমি এই শরীর গ্রহণ করেছি বলে জানাবো। হে মুনিবর, আমি অনুমতি দিচ্ছি, তুমি স্বেচ্ছায় প্রস্থান করো। আমি অনুমতি দিলাম, তুমি স্বেচ্ছায় প্রস্থান করো। আমি স্বয়ং প্রকাশ ও সকল জীবের অন্তর্যামী পরম আত্মা। সুতরাং বিশুদ্ধ বুদ্ধি দ্বারা নিজের অন্তঃকরণে আমাকে উপলব্ধি করে তুমি সকল প্রকার শোক দুঃখের জ্বালা থেকে মুক্ত হয়ে নির্ভয় পথ মোক্ষ লাভ করবে। মাতা দেবহূতিকেও আমি সমস্ত কর্মের বন্ধন থেকে নিষ্কৃতি দায়ী আত্মজ্ঞান প্রদান করব, যাতে চিরদিনের মতো তার ভববন্ধন ভয় দূর হয়। মৈত্র মুনি বললেন, ভগবান কপিলের এইরূপ আদেশ পেয়ে প্রজাপতি কর্দপ ঋষি তাকে প্রদক্ষিণ করে হৃষ্টচিত্তে বনে গমন করলেন। কোথায় গমন করলেন? বনেতে। মুনি জনচিত্তে অহিংসাময় সন্ন্যাস আশ্রম মোচিত ধর্ম পালন করে একমাত্র পরমাত্মার শরণ গ্রহণ করে অগ্নি এবং আশ্রমোচিত নির্দিষ্ট বাসস্থান ত্যাগ করে নিঃসঙ্গভাবে পৃথিবী পর্যটন করতে লাগলেন। কার্য কারণাতীত গুণত্রয় প্রকাশক এবং নির্গুণ শুধুমাত্র ঐকান্তিক ভক্তি দ্বারা যার দর্শন পাওয়া যায়, সেই পরম ব্রহ্ম তিনি তার চিত্ত সমাহিত করলেন। অহং বুদ্ধি মমতা ও সুখ দুঃখাদি দ্বন্দ্ব বুদ্ধি পরিহার করে সমদর্শী ভেদ বুদ্ধি শূন্য হয়ে
সর্বভূতে ব্রহ্ম দর্শন করতে লাগলেন, সর্বভূতে ব্রহ্ম দর্শন করতে লাগলেন। সর্বভূতের মধ্যেই ব্রহ্মা আছেন, ভগবান ব্রহ্মা সর্বজীবের মধ্যেই বিরাজ করিচ্ছে। ভগবান প্রত্যেকটা জীবের ভিতর পরমাত্মা রূপে বিরাজমান, তাই সর্বভূতেই ব্রহ্ম দর্শন করতে থাকলেন। তার বুদ্ধি হলো অন্তর্মুখী ও শান্ত হয়ে গেল, তার বুদ্ধিটা শান্ত হয়ে গেল। তরঙ্গহীন শান্ত সমুদ্রের মতো ধীর ভাব প্রাপ্ত হলেন। পরম ভক্তি ভাবের দ্বারা সর্বান্তর্যামী সর্বজ্ঞ ভগবান বসুদেবে চিত্ত স্থির হয়ে যাওয়াতে তিনি সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে গেলেন, সমস্ত বন্ধনের থেকে তিনি মুক্ত হয়ে গেলেন। সর্বভূতে নিজ আত্মা শ্রী ভগবানকে এবং শ্রী ভগবানের মধ্যে সর্বভূতকে দর্শন করতে লাগলেন। এইভাবে ইচ্ছা দোষ রহিত সর্বত্র সমদর্শী হয়ে ভক্তি যোগের সাধনার দ্বারা কর্দম মুনি ভগবানের পরম পদ প্রাপ্ত হলেন। ভগবানের পরম পদ প্রাপ্ত হলেন কে? কর্দম মুনি। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের চতুর্বিংশ অধ্যায়ের বঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ। ওম।